নমস্কার বন্ধুরা, মুনস মমস লাইফের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। এই ভিডিওটা তোমরা দেখছো 10ই ডিসেম্বর, মানে দিনটা ছিল মঙ্গলবার। সেই দিন সকালের ভিডিও। কেন কি জানি এই দিন সকাল থেকেই না আমার মনটা ভালো ছিল না। এক একটা দিন হয় যে কোনো কারণ ছাড়াই আমাদের মন খারাপ হয় বা মনটা কিছুতেই ভালো হতে চায় না। এরকম তোমাদের সঙ্গে হয় নিশ্চয়ই, আমার সঙ্গে তো হয়। বিশেষত এখন আমি যে বয়সটার মধ্যে দিয়ে যাচ্ছি তাতে মাঝে মাঝে এরকম আচমকা মন খারাপ লাগা, কিছু ভালো না লাগা, এগুলো কাজ করে। তবে এই দিনকে মন খারাপ লাগা না লাগার পেছনে একটা ছোট কারণ ছিল। সেটা হচ্ছে আমার মেয়ে স্কুল যাওয়ার সময় আমার সাথে একটু মানে মতপার্থক্য বলবো না, আসলে দেখো এখন আমার মেয়ের 13 বছর বয়স। এই বয়সটা খুব মানে খুব সফট, খুব ডেলিকেটলি এই বয়সগুলোকে হ্যান্ডেল করতে হয়। এই সময় এদের বাবা মার কথা বিশেষ ভালোও লাগে না, বন্ধু বান্ধবটাই এই সময় প্রায়োরিটি পায়। আবার আমাদের বাবা মাদের তাদেরকে অনেক কিছু শেখাতে হয়, বোঝাতে হয়। তো যাই হোক, বিষয়টা খুব সামান্যই, কিন্তু স্কুল যাওয়ার সময় ঘটেছে বলে আমারও একটু ঝট করে মাথা গরম হয়ে গেছে, আমিও একটু রেগে গেছি। ও একটু গম্ভীর মুখ নিয়ে যে স্কুলের গাড়ি তাতে উঠে পড়েছে। তারপর থেকেই মেজাজটা আমারও খিঁচড়ে রয়েছে, কারণ যা হয় আমরা মারা দেখবে সন্তানকে বকি ঠিকই, কিন্তু তারপরে খারাপ লাগা কাজ করে। বিশেষত এখন ভাবতে থাকি যে কীরম করে সারাটা দিন থাকলো, বা আমি কি ঠিক করলাম। আবার কিছু ক্ষেত্রে না একটু শাসন করলেও তো হয় না। বিশেষত কিছুই না, ও চুল বাঁধা নিয়ে, মানে আমি চুল বাঁধলে ওর পছন্দ হয় না, ও নিজে বাঁধলেও ওর সেটা ভালো লাগছে না। এদিকে নিচে গাড়ি এসে গেছে, হর্ন দিচ্ছে, তখন একটা বিরক্ত, আমি হয়তো রেগে দুটো কথা বলেছি। আর এখনকার বাচ্চাদের মধ্যে অভিমান বোধ এত বেশি বেড়ে গেছে যে একটা দুটো কথা বললেই তাদের মানে ভীষণই খারাপ লাগা তৈরি হয়, এই সব আর কি। তো আমি অবসর সময় অনেক বোঝাই যে মা বাবা বকবে না তো, মা বাবা কিছু বলবে না তো কে বলবে, বুঝিয়ে বলি, ভালোবেসে বলি। আবার এক এক সময় দেখো একটু তো বকাবকি শাসনও টুকটাক করতে লাগে, তাই না? তো যাই হোক, মন খারাপ করে বসে থাকলে তো চলবে না, সংসারের কাজ এগোতে হবে। দেখতেই পেলে ঢ্যাঁড়স ভাজা শুরু করে দিয়েছি, আর এদিকে একটু আগের দিনের চিকেন ছিল, ওই মেয়েকে চিকেন 65 বানিয়ে দিয়েছিলাম, 4-5 টুকরো ছিল, সেটা দিয়ে একটুখানি পাস্তা করে নেব ভাবছি। পরের দিন আর ওই আগের দিনের চিকেন মেয়েকে দিইনি, পাস্তা বয়েল করে নিয়ে আমার আর আমার হাজব্যান্ডের জন্য একটুখানি পাস্তা করে নিচ্ছি। আর ভাবলাম ওই চিকেনটা দিয়ে দেবো, তাহলে একটু ফ্লেভারটাও ভালো আসবে, চিকেনটাও কাজে লেগে যাবে। সঙ্গে একটু চিলি ফ্লেক্স, অরিগ্যানো ঘরে ছিল, সেগুলোও দিয়ে দিয়েছি। তোমাদের কারোর এরকম হয় নিশ্চয়ই। প্রত্যেকের অভিজ্ঞতা আমার সঙ্গে শেয়ার করলে আমার কিন্তু খুব ভালো লাগবে, কারণ আমিও অনেক কিছু শিখতে পারবো। এই দেখো, পাস্তাটা হয়ে গেছে। এই যে চিকেনের টুকরোগুলো দেখতে পাচ্ছ, গন্ধটাই তো খুব সুন্দর বেরিয়েছে, রসুন টসুন আছে তো, আর একটু চিকেন পড়েছে, ভালোই হয়েছে মনে হচ্ছে। খেয়ে নি আগে, তারপরেও দেখবে এটা আমরা মেয়েরা বুঝতে পারি যে সংসারের সব কিছু হাজব্যান্ডের সাথেও সবসময় শেয়ার করা যায় না, বা তুমি শেয়ার করতে চাইলেও সে হয়তো সেই সময় অত কথা শুনবার বা বোঝবার মুডে নেই। একটা বয়সের পর বন্ধু বান্ধবের সংখ্যাও কমে যায়, বা এমন বন্ধু থাকা দরকার যে তোমাকে, তোমার মনকে খুব ভালো করে বুঝবে। তো যাই হোক, এগুলো নিয়েই আমাদের চলতে হবে। এরকম মাঝে মাঝেই এক একটা সময় আসে আমাদের জীবনে, এক একটা ফেজ আসে যখন মন খারাপ লাগাটা ঘিরে ধরে। তো আমি যে সব সময় সেটাকে খুব বেশি পাত্তা দিই তা নয়। পরে মেয়ে স্কুল থেকে এসেছে, আবার সব কিছু নর্মালও হয়ে গেছে। আর সেটাও ঠিক নয়, মানে আসলে কি বলো তো, এটা হয়তো আমারই দোষ, আমি বুঝতে পারি।
মেয়েকে খুব বেশি ঘিরে রাখি, তো সেই জন্য ওর সামান্য কোনো বিষয়েও যদি মন খারাপ হয় আমাকে সেটা ভীষণভাবে এফেক্ট করে। আমি চাই নর্মাল থাকতে, আমি চাই ওর বিষয়গুলোর মধ্যে ঢুকবো না। ও বড় হচ্ছে, নিজের বন্ধুবান্ধবদের প্রবলেম নিজের সব কিছু নিজে হ্যান্ডেল করবে, কিন্তু তারপরেও একটু ঢুকে পড়ি। হ্যাঁ, ও যদি কোনো বিষয় নিয়ে মন খারাপ থাকে, চাপ থাকে, চিন্তায় থাকে, আমি বারবার ওকে বলতে থাকি কি হয়েছে বল না। তো যাই হোক, কথা বলতে বলতে তোমাদের বলাই হয়নি যে এটা সন্ধেবেলার টাইম। দিনের বেলার বিশেষ কিছুই শ্যুট করিনি, অল্প কিছু শ্যুট করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সন্ধেবেলা একদিকে দুধ জাল বসিয়েছি আর একদিকে চা বসিয়েছি, আর হাজব্যান্ড প্রাণের টোস্ট অর্ডার দিয়েছে। প্রাণের টোস্টটা তোমাদের দেখিয়ে নিলাম, খেতে কিন্তু খুব ভালো লাগে। এই ওনাকে দেব টোস্ট, এই টোস্ট কি একটা দেব না দুটো? তা তুমি গিয়ে দিয়েছো, আমি সেদিন ওই গোলমাল দুটো দিয়েছি, বলেছে যে দুটো দেবে না। তুমি গিয়ে দিয়ে আসছো, সাজিয়ে দিয়েছি। বিশ্বের প্রতিজ্ঞার মতো করে বলবে এটা ছোট, ওই গোলমালে তো ছোট ছিল। ও এটা ভাঙা হচ্ছে। হ্যাঁ এটাই তো। কেন? কেন? ওটা আমার জন্য নিয়ে এসেছি আমি। শীত কিন্তু আমার গোপু সোনারও লেগেছে, দেখেছো কি সুন্দর টুপি পরেছে, সেই যে মেলা থেকে কিনেছিলাম। আর এদিকে আমার বাল গোপালও টুপি পরে বসে আছে। তার পরের দিন ভিডিও স্টার্ট করেছি একদম দুপুরবেলা স্নান সেরে পুজো দেওয়ার সময়। এই সময় গাছে তো ফুল বিশেষ ফুটছে না, তাই হাজব্যান্ডকে বলেছি যে রোজ 10 টাকার করে ফুল আনবে। বিশেষত গাঁদা ফুলগুলো দেখবে দেখতে কি ভালো লাগে না, কি বড় বড় সুন্দর হলুদ হলুদ কমলা কমলা রঙের গাঁদা। এই কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তো এই দিন মানে হচ্ছে, তোমরা দেখছো এটা 11ই ডিসেম্বরের ভিডিও। দুপুরবেলা পুজো দিলাম, স্নান টান সেরে পুজো দিয়েছি, মন স্কুলে গেছে। আর বিশেষ কিছুই রান্না করিনি, ডালের সঙ্গে একটুখানি ডিমের অমলেট করে নেব। মানে রান্না করেছিলাম পেঁয়াজকলি চিংড়ি মাছ দিয়ে ভাজা ভাজা, ওটা আমাদের বাড়ির সবাই খুব ভালো খায়। আর ধনেপাতা ছড়িয়ে মুসুরির ডাল করেছিলাম, আর বলেছি খাওয়ার সময় অমলেট করে নেব। আর মুন যেহেতু ডিমের অমলেট বলো ডিমের কষা বলো কোনোটাই বিশেষ পছন্দ করে না, মানে মুন ডিমটা খায় এমনি সেদ্ধ নর্মাল খাবে, কিন্তু ভাতের সঙ্গে ডিম বা আমরা যেরকম টোস্টের সঙ্গে অমলেট পছন্দ করি ওটাও খেতে চায় না। এবার দেখো প্রত্যেকের জীবের টেস্ট আলাদা, তাকে যতই শেখাই বোঝাই তারপরেও সে সেটা খেতে চায় না। যেমন মাছ তো আমিই খেতে শিখিয়েছি, কিন্তু ভ্যারাইটি টাইপের মাছও খেতে ভালোবাসে, সব রকমের মাছ টেস্ট করতে পছন্দ করে এবং খুব ভালোবেসে মাছটা খায়। মানে কই মাছ ইলিশ মাছ এত ভালো কাঁটা বাছতে পারে যেটা আমিও পারি না।
মাছ, তার তেল, পটকা, ছোটো মাছ, পুঁটি মাছ, মোরলা সব কিছু। তো যাই হোক, ফ্রিজে 3টে কই মাছ আর 3টে ট্যাংরা মাছ ছিল মিক্সড। তো 2 টুকরো ফুলকপি, 4 টুকরো গাজর, একটু আলু দিয়ে, মনের জন্য 5 ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা চিড়ে, আদা জিরে বাটা দিয়ে পাতলা করে ঝোল করে রেখেছি। আমার হাজব্যান্ড, শ্বশুরমশাই ওরা আবার কই মাছের ওরকম ঝোল পছন্দ করে না। সেই একদিন ভিডিওতে শেয়ার করেছিলাম, বোধহয় তেল কই করেছি, ওরা ওরকম পছন্দ করে। তো 3টে কই মাছ আর কী বানাবো, ওই জন্য মেয়ের জন্য ওরকম ঝোল করে রেখেছি। আর আমি বলেছি হাজব্যান্ডকে যে একবার আমাদের আলাদা ডিম কষা করবো, আবার মনের মাছের ঝোল তরকারি অত আর রান্না করতে ভালো লাগছে না। তো ও বললো ঠিক আছে, ভাত খাবার আগে ডিমের অমলেট করে নিও। আর শীতকাল যেহেতু, আর এমনিও ডিমের অমলেট দেখবে গরম গরমই ভালো লাগে। তো ওই জন্য ধীরস্থিরভাবে পুজো দিয়ে অমলেটটা করে নিয়েছি। তো বেলা কিন্তু হয়েছে, কারণ শীতের বেলার সঙ্গে দেখবে তোমাদের ভিডিওতে প্রায়ই বলি দৌড়ে কিন্তু পারা যায় না। তোমাদেরও নিশ্চয়ই একই অবস্থা হচ্ছে, যে যতই গুছিয়ে কাজ করি না কেন শীতের বেলা কখন চলে যায় টের পাওয়া যায় না। তো ওইদিকে ভাবলাম ডিমগুলোকে, মানে 3টে ডিম 3 জনের জন্য নিয়েছি, বড় বড় করে অমলেট করবো, এবার দরকারে মাঝখান দিয়ে কেটে কেটে নেব। আর ওদিকে না কাজের মেয়েটা বাসন মেজে দিয়ে গেছে চুবড়িতে, বাসনটা আমার তোলা হয়নি। তো ভাবছি যে অমলেটটা বসিয়ে দিই, তেলটা গরম হোক চাটুতে, অমলেট হতে হতে যেটুকু পারি বাসনগুলো তুলতে থাকি। থালাও ওখানেই রয়েছে, ওখান থেকেই তুলে তুলে ভাত বেড়ে বেড়ে খেতে দিয়ে দেবো। আর তোমরা আমাকে ভিডিওতে নানানভাবে উৎসাহিত করো। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করো। দেখো, সবসময় জরুরি নয় যে আমাকে সুন্দর কমেন্ট করবে, আমার মন জুগিয়ে কমেন্ট করবে। যেখানে আমার ভুল, নিশ্চয়ই সেই ভুল আমাকে ধরিয়ে দেবে, কারণ আমিও শিখছি। হ্যাঁ, যাতে সেই ভুলটা নেক্সট টাইম আমি সংশোধন করতে পারি বা আমিও শিখতে পারি। আবার যেখানে উৎসাহিত করার সেখানে উৎসাহিত করছো, এটাও খুব ভালো লাগে। তো ইচ্ছে আছে আমার আগামী দিনে আমি একটু লাইভ করব তোমাদের সঙ্গে। দেখি কোন দিন লাইভ করি, কখন লাইভ করি তোমাদেরকে আমি জানিয়ে দেব। তো যাই হোক, আমাদের মেয়েদের জীবনের এরকম ছোটোখাটো ফেজ তো পার করতেই হয়। জানি না ছেলেরা কতটা এরকম ফেজ পার করে। আমার আসলে ছেলেদের না অফিস থাকে, একটা কাজের জগৎ থাকে, তারা সেটা নিয়ে খুব বেশি ব্যস্ত থাকে। তো সংসার, সন্তান, তাদের প্রবলেম, তাদের সব কিছু তাদের এফেক্ট হয়তো নিশ্চয়ই করে, কিন্তু মাদের মতো মেয়েদের মতন এত বেশি বোধহয় এফেক্ট করে না, কারণ কাজের জগৎ থাকে। এটা ঠিক না, তুমি যত বেশি কাজের মধ্যে ইনভলভড হবে তত বেশি তুমি ছোটোখাটো জিনিসগুলোকে অনেক বেশি ইগনোর করতে পারবে। তার মধ্যে এক একজন থাকে দেখবে খুব ইমোশনাল, খুব সেন্সিটিভ, একটুতেই সব কিছু গায়ে নিয়ে নেয়, কষ্ট হয়। আমি অনেকটা সেই রকম, আগে আরও ছিলাম, এখন অনেকভাবে নিজেকে মোটিভেটেড করার চেষ্টা করেছি। অনেকে অনেক কিছু বলে, দুঃখ পাই, কষ্ট পাই, সেগুলোকে গা ঝাড়া দিয়ে উঠি, সেগুলোকে গুরুত্ব দিই না, ইগনোর করার চেষ্টা করি। কিছুটা সাকসেসফুল হয়েছি, মেয়েকেও ওইভাবে শেখাই, মেয়েও অনেকটা আমার মতনই হয়ে যাচ্ছে, ভীষণ সেন্সিটিভ, কেউ কিছু বললে দুঃখ পায়, সেটা নিয়ে বাড়িতে এসে কষ্ট পেতে থাকে, ওকেও আমি শেখাই যে জীবন তো সবে শুরু, সবে এখন ক্লাস 7, তোমার আরও কত পথ চলতে হবে, কতটা এগোতে হবে, একটুতেই কষ্ট পাবে না। আমার মেয়ে আমাকে বলে, মা আমার সাথেই কেন এরকম হয়? তো আমি ওকে বলি যে শুধু তোমার সাথে নয়, সবার সাথে এরকম হয়। আমাদের দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন করতে হবে। যে আমার সাথে ভালোভাবে মিশবে আমি তার সাথে ভালোভাবে মিশবো, যে আমাকে ইগনোর করবে, যে আমাকে মানে আমার সঙ্গে ছোঁড়া ছোঁড়া ব্যবহার করবে, আমি প্রথমে তার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করব, কিন্তু যদি দেখছি রিপিটেডলি বারবার সেই একই ব্যবহার প্রত্যাখ্যান আমি পাচ্ছি, আমি তখন আমিও দূরত্ব বজায় রাখবো। নিজের আত্মসম্মান বোধ কখনো নষ্ট করবে না। মেয়েকে আমি এরকম শেখাই। এরকম অনেক ছোটোখাটো ঘটনা আমার জীবনেও ঘটেছে। ভাবছি কোনো একটা ভিডিওতে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব যে কীভাবে ভালোবেসেও বা নিঃস্বার্থভাবে মানুষকে ভালোবেসেও আমরা কষ্ট পেয়ে থাকি। তো অনেক সময় মনে হয় হয়তো ভগবান আমাদের শেখার জন্যই, জীবনে অনেক বেশি পরিণত হবার জন্যই এই কষ্টগুলো দেয়। তুমি যত কষ্ট পাবে তত জীবনে তুমি ম্যাচিওর্ড হতে পারবে। তো আজকের ব্লগটা একটু ভারী হয়ে গেল, তাও অ্যাডজাস্ট করো। আর এই যে এখানে খাবার সাজিয়ে ফেলেছি,
ভিডিও আজকে আর খুব বাড়ালাম না, সকলে ভালো থেকো, পছন্দ হলে লাইক দিও, কমেন্ট করো। আজকের মতো টাটা।